এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, রাজনৈতিক সন্ত্রাস নিলে নোয়াপাড়া তৃণমূল বিধায়িকা মঞ্জু বসু। একরাশ ক্ষোভ নিয়ে পুরোপুরি রাজনীতি ছাড়লেন নোয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বসু। 2000 সালে খুন হন তার স্বামী বিকাশ বসু। ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে মঞ্জু বসুকে ঘর থেকে বার করে রাজনীতিতে নিয়ে আসেন। 3 বারের জন্য তিনি বিধায়িকা হয়েছিলেন নোয়াপাড়া বিধানসভায়। কিন্তু গত 6ই মার্চ ধর্মতলার মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চে তাকে অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই যখন টিকিট ঘোষণা হয়, তার বিধানসভা নোয়াপাড়া থেকে তৃণমূলের মনোনীত প্রার্থী হিসেবে উঠে আসে অন্য নাম। তার দাবি তিনি হয়তো তোলাবাজি করতে পারেন না, হয়তো সেই কারণেই তাকে আর দলের প্রয়োজন নেই। তাকে অপমান না করে ভালো কথা বললে তিনি হয়তো টিকিটটাই নিতেন না, কিন্তু যেভাবে তাকে অপমান করা হয়েছে তার জন্য তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি বিচারও পেলেন না তার স্বামীর হত্যার, এমনটাই দাবি মঞ্জু বসুর। পাশাপাশি তিনি জানালেন, দলকে তিনি শুধু দিয়েই গেলেন, পেলেন না কিছুই। এটা আমরা জানতাম আপনি যতদিন চাইবেন এই নোয়াপাড়া সিট আপনি দাঁড়াবেন, যতদিন আপনি জীবিত থাকবেন, এমনটাই কিন্তু আপনাকে আশ্বাস দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে আজকে সেটা পাল্টে দেওয়া হলো কেন সেটা তো আমি বলতে পারবো না, তারাই বলতে পারবে যারা পাল্টেছে। কিন্তু যে ক্রাইটেরিয়া গুলো দেখাচ্ছে, আজকে পাঠ্যভূমিকেও কালকে বলেছে বৌদি অসুস্থ, বেশ ভালো কথা। অসুস্থ হলে বহু অসুস্থ মানুষ টিকিট পেয়েছে। আর অসুস্থতার কারণ থাকলে আমি নিশ্চয়ই কোনো অ্যাক্টিভিটিসে থাকতে পারতাম না। আমাকে তাহলে অ্যাম্বুলেন্সে যেতে হতো না ইয়েতে দিতে হতো। হ্যাঁ, এটা মিথ্যা জবানি, অসুস্থতার মোটেই নেই। তাহলে ভোটের যখন এইভাবে ইয়ে করা হলো, প্রত্যেকটা ভোটে আমি থাকছি, প্রত্যেকটা জায়গায় আমি করছি, যা কর্মসূচি আইপ্যাক দিয়েছে প্রত্যেকটা দিন আমি ফার্স্ট আমি ওয়ার্ড রুম খুলেছি। বলছি লড়া না লড়ার বিষয় এখন আসছে না। আমাকে 6 তারিখে এই ঘটনা হয়েছে, 19 তারিখে যখন এই কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, সেই মুহূর্তে রাত্রিবেলা আমার ফোন এলো দলীয় তরফ থেকে, এবং সর্বময় নেত্রী সেখানে আমার অভিষেক ব্যানার্জি, মাননীয় সাংসদ, সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের কর্ণধার, তিনি ফোন করে আমার কাছে চেয়েছেন তৃণমূলের হয়ে কাজ করতে এবং দলের হয়ে। তখন আমি বলেছি এই ব্যাপার না, আমি থাকলে সেদিন আমি খুব দুঃখিত এই ঘটনার জন্য, এটা ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আমি না এটা বলে আমাকে ছোট করবেন না, ক্ষমা করার অধিকার আমার নেই। আমি বলছি অভিষেকের সঙ্গে কথা হয়েছে ফোনে, পাঠ্যভূমিক এলো, পাঠ্যভূমিককে ফোন করতে বলেছে, এখান থেকে ধরে দিল অভিষেক, ওখান থেকে ফোন করে আমার সঙ্গে কথা হলো, অনেক সময় কথা হয়েছে। তারপরে পুরোনো দিনের কথা, আমি ছিলাম ঘরের মানুষ, ঘরের থেকে নিয়ে যাওয়া হয়েছে, আমি তো রাজনীতির লোক ছিলাম না। আর যে ক্ষতি, যেভাবে হারিয়েছি তার বিকল্প তার কিছু হয় না। আমি রাজনীতিতে দুর্ভাগ্য শিকার হয়ে গেলাম, এবং সেই আশাতে আজও পর্যন্ত ছিলাম যে আমি একটা সঠিক বিচার পাবো। এই মুহূর্তে আমি বলেছি না, অনেক করেছি দল থেকে, দলকে আমার দেয়ার আছে, দলকে সম্পূর্ণ দিয়ে, সব কিছু দিয়ে, আত্মীয় পরিজন পরিত্যাগ করে আমাকে নিজের দুঃখ নিজে চেপে পাবলিকের সঙ্গে আছি, সাধারণ কাজ করেছি, মানুষের ভালোবাসা পেয়েছি, এবং মানুষ আমাকে ভালোবাসে যথেষ্ট, দলবল নির্বিশেষে, এবং সমস্ত ধর্মের মানুষও। এবং আমি একটা আদর্শে চলি। আমি একটা শিক্ষিকা, এবং আমার যে পাথেও হচ্ছে আমার ঠাকুরমা স্বামীজি দেবতাত্রয়ী, আমি আশীর্বাদ এবং তাদের আমি আশ্রিতা, এবং তার ভাবধারাকে বয়ে নিয়ে চলেছি। সেখানে আমি বিচারিতা করতে পারি না। আমি আজ থেকে রাজনীতি থেকে বিদায় নিলাম, রাজনীতি থেকে, তৃণমূল থেকে বলছি না, রাজনীতি, সব দল রাজনীতি এখনো পর্যন্ত। তাহলে যদি তাই হতো, তাহলে 18 সালে কিভাবে বিজেপি আমার অফার দিয়েছে, কত বড় জায়গা দিয়েছিল আপনারা জানেন। 18 সালে দেখেছেন, আপনারা শুনেছেন, তখন লিডাররা সবাই ছুটে এসেছিল বাড়িতে দিনের পর দিন যাতে আমি না যাই, কিন্তু আমার সেই লোভ নেই, আমি যাইনি। দল আমি ত্যাগ করবো না। স্বামীর মত, স্বামীর পথ, স্বামীর যে করেছে আদর্শ, সেটাকেই আমি ধরে রাখার চেষ্টা করেছি, আজও পর্যন্ত করেছি, এবং বাকি জীবন আমি করে রাখবো, যদি আমার ঠাকুর আমার সেই আশীর্বাদ যেন করে। আপনারা সেই শুভেচ্ছা কামনা করবেন। তারপরে শেষ সময় কি, প্রথম সময় জানি না, আমি আর রাজনীতি করব না। অনেক করেছি, অনেক পেয়েছি, অনেক দিয়েছি, শেষকালে এইটাই আমার পুরস্কার ছিল। যদি টিকিট দেননি তার জন্য নয়,
টিকিট দিলেও আমি মিথ্যা বলবো না। টিকিট, হ্যাঁ, টিকিট দিলেও এই অপমান সহ্য করে রাজনীতি করবো না, কারণ আমার তো কোনো ধান্দা নেই, তুলতে হবে না তো। আর আমি জানছি যে পেছনে একটাই কারণ, যেসব ক্রাইটেরিয়া, অ্যাক্টিভিটিস, তারপরে পাবলিক ওয়ার্ক, সমস্ত রিপোর্ট আমার ওকে, সেখানে কেন হয়েছে, একটাই কারণ, আমি তুলতে পারি না, তোলাবাজি করতে পারি না, করতে দিই না। সেই রাগটাই রাগ না, সেইটাই কারণেই হয়তো এটা হয়েছে। ওইটা বলছি তো, যারা পারবে তাদের দেবে। হ্যাঁ, তুলতে পারি না, সবাই তোলে কিন্তু জানি না, আমি সেটা বলতে পারবো না। আমার এইটা আমি মনে করেছি আমার তুলতে পারেন না বলে তো আপনারা বলছেন যে হ্যাঁ, আমি তুলতে পারি না, এটাও একটা কোয়ালিটি। সবাই তোলে কিনা এটা আমি বলতে পারবো না, আপনার নেই, সেই যোগ্যতা আমার নেই, তোলার যোগ্যতা আমার নেই। যদি বলে কি কারণে, বয়সের কারণ, আমার বয়সের চেয়েও বেশি বয়সে টিকিট পেয়েছে, অসুস্থতার আমার চেয়ে অসুস্থতা তারা পেয়েছেন, তার মধ্যে বহুজন আছে, আমি নাম করে বলতে চাইছি না, আপনারা নিশ্চয়ই জানেন কে অসুস্থ, কে কাজ করার মতো তার ক্ষমতা আছে কি না আছে, সেগুলো আমার নেই। টাকা তুলে দলকে দিতে পারেন, আমার অ্যাক্টিভিটিস, পাবলিক ওয়ার্ক, সবকটাই, সবকিছুই, মানুষের সঙ্গে জনসংযোগ, সবকিছু, সমস্ত মিটিং, সবকিছুই ওকে। মিটিং ছিল, তাহলে আমি সেই জন্যই আমি ভাবলাম নিশ্চয়ই এইটাই কারণ, একটাই কারণ আছে, আমি নিজেকে, কারণ ছাড়া তো কার্য হয় না, একটা তো কারণ থাকবে, কি কারণে সরানো হলো। আর দলের যে আমি দল বদলও কোনোদিন করিনি, যে দলের আমি ক্ষতি করেছি, দলের অপমান, সুযোগও ছিল, সুযোগ ছিল, বহু সুযোগ, এখনো এবারেও প্রথম দিন থেকেই আমার কাছে বহু অফার এসেছে, বহু বড় বড় লিডারও এসেছে, কথা বলেছে না। আর আমি ইয়েতেও ঘটনা 6 তারিখে হওয়ার পরেও আমি রিয়াক্ট করিনি, কিন্তু প্রেস অনেক বলেছে, ফোন করেছে, চারিদিক থেকে করেছে, অনুরোধ তো এসেছে এবং আসতেই পারে, কিন্তু আমার তো ডিসিশন যদি অন্য দল থেকে অনুরোধ আসে, আমি তো দল বদল করবো না, আমি রাজনীতিই তো করবো না, এটাই আমার ডিসিশন। আমি মদন আবার আপনাদের সামনে এলাম নতুন বছরে নতুন এক ধামাকা প্রোডাক্ট নিয়ে গীতা স্টোর পক্ষ থেকে Realme 16 Pro and 16 Pro Plus। এখানে পাচ্ছেন আপনারা 200 মেগাপিক্সেল AI ক্যামেরা, তার সাথে পাচ্ছেন 120x জুম। এই দেখুন 30-60, এই দেখুন 120x এর জুমে, আপনি এই দেখুন 120x জুম ক্যাপাসিটি লাইভ দেখতে। এই ফোনে পাচ্ছেন আপনারা 60,000 mAh এর টাইটান ব্যাটারি, 80 ওয়াটের আলট্রা ফাস্ট চার্জার। এই ফোনটাতে পাওয়ারফুল প্রসেসর দেওয়া আছে 7 Gen 4, ফোনটা আরো ফাস্ট চলবে। এটা আজ থেকে লাইভ লঞ্চ হয়ে গেছে, আপনারা নিতে হলে আজকেই আমাদের কাছে চলে আসুন গীতা স্টোরসে। আপনারা এই ফোনটা কিনলে প্রত্যেকটা যে কোনো জায়গা থেকে কিনবেন, সেখানে আপনাদের 1 বছর ওয়ারেন্টি দেবে। আপনি গীতা স্টোর থেকে কিনলে সেটা আপনাকে 2 বছরের ওয়ারেন্টি 200% পাবেন। এছাড়া আপনার অ্যাসোর গিফট পাবেন আমাদের কাছে। এই ফোনটায় আপনারা যদি পারচেজ করেন, এই মুহূর্তে 4,000 টাকা অবধি আপনারা ডিসকাউন্ট পাবেন। এছাড়া প্রত্যেকটা ফাইন্যান্সে পেয়ে যাবেন নো কস্ট EMI। এছাড়া যদি আপনারা বাজাজের কাস্টমার হয়ে থাকেন, আপ টু 10% ডিসকাউন্ট রয়েছে। জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে যদি এই ফোনটা পারচেজ করেন, আপনাদেরকে নিয়ে আমরা একটা ইভেন্ট করতে চলেছি, যে আমাদের এই মোবাইল ট্রেডে কাস্টমারকে নিয়ে এই প্রোগ্রামটা কেউ অর্গানাইজ করিনি। আপনারা ইমিডিয়েটলি পারচেজ করেন 15 তারিখের মধ্যে, এই ফোনে আপনারা 8,000 টাকার গিফট পাবেন। এছাড়া 4,000 টাকা ডিসকাউন্ট পাবেন আপনারা। তাড়াতাড়ি আপনাদের আমাদের স্টোরে ভিজিট করুন গীতা স্টোরসে। এছাড়াও আপনারা পাবেন 2 বছরের ওয়ারেন্টি, যেটা আপনারা মোবাইল ট্রেডে যে কোনো জায়গা থেকে কিনলে পাবেন না। এটা কিনতে হলে আপনাদের ইমিডিয়েটলি আমাদের স্টোরে ভিজিট করতে হবে গীতা স্টোরসে। আমাদের স্টোরের ঠিকানা হলো 450/B RBC রোড, গরিফা, নিয়ারেস্ট গরিফা বয়েজ স্কুল। এছাড়া আপনারা আমাদের আরেকটা স্টোর রয়েছে নয়াটি স্টেশন, তার একদম উল্টো দিকে 1 নম্বর প্ল্যাটফর্ম সাবওয়ে উল্টো দিকে, স্কুল গেটের নিকট।